গুড ইভিনিং। আজকে আমাদের যে অঙ্কগুলো থাকবে একটু অন্য টাইপের অঙ্ক। তো এই অঙ্ক পরীক্ষায় একটা দুটো পড়ে, বাট তোমরা কেউ ছেড়ে আসো, কেউ করো না, বা কেউ করো, তার উপর ডিপেন্ড করে। অতএব ফার্স্ট যে অঙ্কটা দেখো, ফার্স্ট অঙ্কটা সবাই একটু খাতায় কপি করে নাও। খাতায় একটু কপি করে নাও, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো। ফার্স্টে কথাটা হচ্ছে 0.335, হ্যাঁ 0.335। ওকে, এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লিখতে হবে, পি বাই কিউ আকারে লিখতে হবে। তো এই সংখ্যাটা পি বাই কিউ আকারে তোমরা কি করে লিখে বলো? এই অঙ্কটা কে কে জানো আগে বলো তো, কে কে জানো আগে বলো অঙ্কটা? কেউ জানো এই অঙ্কটা? জানো কেউ? কেউ জানো অঙ্কটা না কেউ জানো না? আরে বলো একটু আমাকে। নো নো নো, ভেরি গুড। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তো? এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে না আসে না বলো? আসে, মোস্টলি বলছে আসে। দেখো খুব সুন্দর অঙ্কটা, কিন্তু এই অঙ্কটা আছে, এই অঙ্কটা x ইজ ইকুয়াল টু 0.335 লিখবে, একদম পারফেক্ট হবে। এবার 100 দিয়ে দুদিকে গুণ করবে, তাহলে 100x ইজ ইকুয়াল টু 0.335 ইন্টু 100। ওকে, 335 ইন্টু 100 গুণ করলে হয়ে যাবে 33.535। কেন? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 0.335 আবার 35 আবার 35, রিপিটেশনটা আমরা লিখে দিই 0.335, হ্যাঁ এরকম দিয়ে দিই। থেকে 100 দিয়ে গুণ করলে কি হচ্ছে 33.535, 33.535। ওকে, এরপর আমরা কি করব? এরপর আমরা 100x থেকে x মাইনাস করব, আর ওদিকে 33.535 থেকে x এর ভ্যালু কত ছিল 335 মাইনাস করব। 335 মাইনাস করলে হয়ে যাবে, এটা কত হচ্ছে 99x, আর এটা মাইনাস করলে হবে 33.200, 33.200। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 33.200 বাই 99। এই দশমিকটার জন্য আবার একটা 100, এবার দুটো জিরো কেটে গেল, তাহলে কত হচ্ছে এই তিনটে জিরো হবে, দুটো জিরো কেটে গেল, তাহলে কত হচ্ছে একটা জিরো কিন্তু থাকছে, একটা জিরো কিন্তু থাকছে, তাহলে কত হচ্ছে 332990, 332990। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা আগে বলো। যারা যারা বুঝতে পারছি ইয়েস বলো, যারা বুঝতে পারনি নো লেখো। যারা বুঝতে পারছি ইয়েস বলো, যারা বুঝতে পারবে নো লেখো। তাতে দেখো বলো বুঝতে পেরেছো কিনা? ইয়েস, ইমতিয়াজ খান বলছি ইয়েস, বাকিরা মৌসুমী বলছে ইয়েস। ইয়েস, এর শর্টকাট প্রসেসটা কি করবে? এর শর্টকাট প্রসেসটা যেটা তোমরা করবে বলে দিচ্ছি, দেখো আছে কত, দেখো 0.335 আছে তো, 0.335 আছে, ভেরি গুড। এর শর্টকাট প্রসেসটা আছে, এইটাই করবে, এটাই বেটার হবে। শর্টকাট প্রসেসটা কেউ জানে? শর্টকাট প্রসেসটা কেউ জানো? কেউ জানে শর্টকাট প্রসেসটা? কেউ জানো শর্টকাট প্রসেসটা? হ্যাঁ স্যার, ইমতিয়াজ খান বলছে হ্যাঁ, বাকিরা অভিষেক দাস বলছে হ্যাঁ, ভেরি গুড।
ঠিক আছে, অভিষেক দাসকে আমি জিজ্ঞেস করছি। অভিষেক দাস বলছে হ্যাঁ। 1 মিনিট মাইক্রোফোনটা অন করছি তোমাদের। অভিষেক বলো কি জানো, বলো। ইয়েস, মানে 335, 335 কি কি বলেছে? মাইনাস -3, তাই তো? সরি, -3, তাই তো? ভেরি গুড। বাই 990, 990 কোথেকে আসছে? ইয়েস। আর এই যে নেই বলে এখানে জিরো, তাই তো? জিরো। ঠিক বলেছে অভিষেক, একদম ফার্স্ট ক্লাস বলে। দেখ আবার বলছে অভিষেক। তাহলে 0.335, অভিষেক বলছে 335 লেখো। পৌনে পড়ুক নেই কার মাথায়? 3-এর মাথায় নেই। তাহলে 3 মাইনাস করে দাও, ডিভাইড বাই কটার উপর? পৌনে পড়ে দুটোর উপর। তাহলে এখানে দুটো 9 বসিয়ে দাও, আর একটা 3-এর জন্য 0 বসে, তাই তো? তাই তো অভিষেক? একদম কারেক্ট বলেছে অভিষেক। কিন্তু কি করে হতো জানতে না, তাই তো? কি করে হতো জানতে না। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা, ঠিক আছে। কি হবে তাহলে পরে অভিষেক? নেক্সট অঙ্কটা 435, তাই তো অভিষেক? -4 অভিষেক 99, 0, মানে 431/990, তাই তো? ইয়েস। দেখো এবার কারোর সমস্যা আছে? কারোর সমস্যা আছে? ইয়েস অর নো লেখো। কারোর সমস্যা আছে বলো। ক্লিয়ার, মৌসুমী বলছে ক্লিয়ার, ইমতিয়াজ খান বলছে নো। নো, ওকে। নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এটা থাক, এটা হোমওয়ার্ক থাক, এই সব থাক। আচ্ছা, এটা এইচ ডব্লিউ থাকে, এটা কিছু নেই, ঠিক আছে, কারণ ভালো ভালো অঙ্ক আছে। আচ্ছা, আচ্ছা। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক, এটা কি করে দেবো না এইচ ডব্লিউ থাকে বলো? মেজরিটি পার্সন কি বলছে বলো? মেজরিটি পার্সন কি বলছে? হোমওয়ার্ক থাকবে না করে দেবো? এইচ ডব্লিউ, ইমতিয়াজ খান বলছে এইচ ডব্লিউ, বাকিরা? আরে বলো তাড়াতাড়ি, আমার অনেক অঙ্ক নিয়ে এসছে আজকে। নবনীতা দুটো বলছে এটা করে দিলে। নবনীতা, বাকিরা? বাকিরা কোনো কথা নেই? নবনীতা করে দিতে হবে। নবনীতা, নবনীতা কেন, এটা কি সমস্যা বল? পারবি না? 0.46 পনেরো পড়ে ভ্যালু বার করতে পারবি না? একই নিয়মে। ইয়েস, 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 ইয়েস। ঠিক আছে, এই তো 46 - 4, তাই তো? 90, বুঝতে পেরেছিস? মানে 42/90, প্রত্যেকটা আলাদা বার করে প্লাস মাইনাস করে থাক এইচ ডব্লিউ, এটাও। নেক্সট অঙ্ক, এগুলো কিচ্ছু নেই, এটা এটাও আমরা এইচ ডব্লিউ থাক নাকি এটাও? কি রে, বল ইমতিয়াজ বল। হ্যাঁ, পেয়ে যাবি। কি করবো, এটা এইচ ডব্লিউ থাকবে, এটা করে দেবো, এটাও এটা এইচ ডব্লিউ থাক, কিচ্ছু নেই অঙ্কটাই। বাচ্চাদের মতো অঙ্ক এগুলো।
আচ্ছা, বল এবার নিচের কোনটি অমূলদ সংখ্যা বল, কে কে বলতে পারি বল। বল কে কে বলতে পারি বল। ইমতাজ বল, ইমতাজ বল, নিচের কোনটা অমূলদ সংখ্যা বল। 7, 7 বাকিরা অম্লজ সংখ্যা কাকে বলে জানিস? আয় আচ্ছা আয়, অম্লজ সংখ্যা কাকে বলে জানিস? আরে রেসপন্স কর একটু। অমূলদ সংখ্যা হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, ঠিক আছে? তাহলে একমাত্র √3 - 3 কি ভগ্নাংশ আকারে লেখা যাবে না, তারপর সবই ভগ্নের 2/1 করতে পারিস, এটাকে 7i/1 করতে পারিস, এটা 2/3 তো আছে, বুঝলি? যেটা ভগ্নাংশ আকারে লেখা যায় না, একমাত্র √3 - 3 কি ভগ্নাংশ আকারে লিখতে পারবি না, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা কোনটা মূলদ সংখ্যা বল, এখানে মূলদ সংখ্যা কোনটি? মূলদ সংখ্যা কোনটি? 2, কেন? 2/1, মানে এটা ভগ্নাংশ আকারে লেখা যায়, তাই তো? নেক্সট চলে যাচ্ছে, দেখ নেক্সট। নেক্সট অঙ্কগুলো দেখ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে 5x² - 8y - 20x + 2xy = x + a dx + 2y, ঠিক আছে? তাহলে a - b এর মান কত হবে? কে কে পারবে এটা বল, কে কে পারবি? যারা পারবি এস লেখ, যারা পারবি না নো লেখ। কৃষ্ণা পারবি? আর তো লিখিস। কিষান, কিষান মন্ডল, তা হাত তুলে বসে আছিস। দেখ এই অঙ্কগুলো আবার আছে, এটা আবার একটু অন্য ধরনের অঙ্ক। দেখ কিচ্ছু নেই, আমি এটা করবো 5x² - 8y - 20x + 2xy = x + a bx + 2y। এটা কি করবো? এটা গুণ করবো, x bx + 2y bx + 2y, তাহলে bx² 2xy abx 2ay। ওকে, এবার কি কম্পেয়ার করবো? কম্পেয়ার কি করবো? এখানে কি আছে bx², এখানে কি আছে 5x²। কম্পেয়ার করলে কি হবে? b = x² কোএফিসিয়েন্ট দিয়েছে 5, আর যদি a চেয়েছে আমাদের, এখানে 2xy, এখানে কি আছে 2ay। হ্যাঁ, আবার abx = 20x, ab = 20x, ঠিক আছে? তাহলে আমরা কি করব? abx = -20x পর x x কেটে যাবে, তাহলে ab = -20। ওকে, আবার 2ay = 2xy এটা নিলাম, তাহলে y y কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে a তাহলে কত হচ্ছে? a এটা করলে হবে না, এটা এটা হবে না, কারণ আমাকে দেখ এইটা দেখ, এই জিনিসটা করতে হবে। এক্স এর করবে, এক্স এর কোএফিসিয়েন্ট আর এক্স স্কয়ার এক্স এর করে ab -20, তাহলে দুটো সিস্টেম a -20 হতে পারে। -20 কিভাবে হতে পারে?
a is equal to 4, b is equal to -5, আবার a is equal to -4, ঠিক আছে, আবার b is equal to 5। আচ্ছা, যেহেতু যেহেতু শোন, আচ্ছা এখানে ছেড়ে দে, এখানে যদি b এর ভ্যালু 5 অলরেডি বার করে দিয়েছে, তাই তো, তাহলে এখান থেকেই বার করবে। তাহলে a ইন্টু 5 ইজ ইকুয়াল টু -20, তাহলে a ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -20/5, কত হলো তাহলে 4। তাহলে a এর ভ্যালু 4, b এর ভ্যালু 5, চেয়েছি কি a এর ভ্যালু, হ্যাঁ -4, তাহলে -4 প্লাস 5, তাই তো, তাহলে কত হলো 1। ভুল করলাম কি, না ভুল করলাম কোথায়, a ইজ ইকুয়াল টু -4, তাই তো, আর b ইজ ইকুয়াল টু কত হলো রে, 5। না না মাইনাস নাই, না ভুল করছি তারা, a মাইনাস বি, a ইজ ইকুয়াল টু -4, তাই তো, -4, হ্যাঁ -5, -9, ঠিকই বল, -9, -9। দেখ বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস 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 ইয়েস, নো নেই। নেক্সট অঙ্ক দেখ, খুব সুন্দর সুন্দর অঙ্ক আজকে বললাম, দারুণ অন্য ধরনের অঙ্ক। দেখ 56 এর সকল গুণনীয়কের যোগফল কত হবে, এটা বল, কে পারবি? 56 এর সকল গুণনীয়কের যোগফল কত হবে, বল, কে পারবি, বল এটা। ইমতাজ পারবি, কিষান পারবি, হাত তুলেছিস, হ্যাঁ পারবি। কি করতে হবে বল শুনি একটু। 56 গুণনীয়ক গুলো যোগ করে, তাই, আর কেউ পারবি? কত উত্তর হবে বল, ইমতাজ পারবি বললি, বল কত উত্তর হবে বল। ইমতাজ বলছে পারবো। খুব সুন্দর অঙ্ক, খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এসএসসি তো আসে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাতেও কিন্তু আসে এই ধরনের অঙ্ক। বল ইমতাজ বল, তাড়াতাড়ি বল। ইমতাজ, যোগ করতে কতক্ষণ লাগবে বল না, শুনি। এখনো বলতে পারছিস না? 56 কে দেখ ভাঙা হচ্ছে, 2 28, 2 14, 2 7, তাই তো, তাহলে আমি এটা কি লিখতে পারি, ইমতাজ হলো না হয়নি, 7 দেখ, তাহলে আমরা কি লিখতে পারি, 2 এর হোল, খুব ভালো করে শিখে নাও অঙ্কটা, 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1। গুণনের যোগফলের ফর্মুলা হচ্ছে, মনে রাখ, 2 এর উপর কত আছে, 3 আছে, আর 7 এর সাথে কত আছে, 1। এর ফর্মুলা হচ্ছে, শুনে রাখ, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু স্কয়ার, 2 এর হোল 2, হ্যাঁ, এটা গুণ যোগ করবি, ইনটু 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 1, অর্থাৎ তিনটে আছে বলে 0 থেকে স্টার্ট করব, 0 1 2 3 যোগ করব, আর এখানে 1 এর 0 1, যদি 5 থাকতো তাহলে 0 1 2 3 4 5 এরকম ভাবে করতাম। তাহলে কত হচ্ছে, 1 2 4 8, এটা কত হচ্ছে 1 7, কত হলো তাহলে 15, আর এটা কত হলো 8, কত হলো তাহলে 120। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস, কিষান মন্ডল বলছি ইয়েস, বাকিরা কোনো কি অন্যভাবে করবি বল, কিস কোনো, না 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 না, গুণনীয়কের যোগফল,
গুণনীয়কের যোগফল, অঙ্কটাই অন্য ধরনের, দেখ বুঝেছিস? ইমতাজ হয়েছে? ইমতাজ, নেক্সট অঙ্ক দেখ, কয়টি 3 অঙ্কের সংখ্যা যে যার সমস্ত সংখ্যা মৌলিক? ইমতাজ পারবে এটা? ইমতাজ, এটা আমার একটু ডাউট লাগে মনে হচ্ছে আমার। কয়টি 3 অঙ্কের সংখ্যা আছে যার সমস্ত সংখ্যা মৌলিক? আমিও একটু ডাউট লাগছে আমারও। না না, কটি 3 অঙ্কের সংখ্যা যার সমস্ত সংখ্যা মৌলিক? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে উৎপাদক গুলো মৌলিক হবে, বুঝতে পেরেছিস? মানে 3টে সংখ্যায় মৌলিক হবে। একমাত্র 64 হবে, দেখ আর কিছু হবে না। 4 × 4 × 4, ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছিস। তাহলে 2 × 2 × 2 × 2, সব তো মৌলিক। এই অঙ্কটা আমার, এইটা আমার ডাউট আছে বুঝলি। মানে এটা হতে পারে যে কোন সংখ্যাটা গুণনীয়ক, সব উৎপাদকের গুণনীয়ক গুলো মৌলিক, বুঝলি, যেটা হতে পারে। ব্যাপারটা বুঝলি কি বললাম? শঙ্কু শঙ্কর, এরকম একটা হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখ, পি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কিউ, এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 2 সম্পূর্ণ দ্বারা বিভাজ্য, পি এবং কিউ এর মানগুলো কত? হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক এবং পরীক্ষাতে আসে এই অঙ্কটা, ঠিক আছে? তো দেখ, এটা লিখতে হয়, এই যে ফাংশনটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কিউ, ঠিক আছে? এখানে কি কি দাঁড়াবে? এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য হবে আর এক্স মাইনাস 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু, যদি 0 হয়, এক্স ইজ ইকুয়াল টু কত হবে? -2। এটা দ্বারা বিভাজ্য হলে অলওয়েজ এক্স প্লাস 2 0 হবে। আবার এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু +2। তাহলে আমরা কি করব? ফার্স্ট এফ অফ 2, মানে এক্স এর, এক্স এক্স এর ভ্যালু ফার্স্ট -2 করবো, তাহলে পি ইন্টু -2 এর হোল কিউ, হ্যাঁ, প্লাস -2 তার স্কোয়ার 3 ইন্টু -2 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করলে হবে মাইনাস 8p, আমি আর করছি না, প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। আর ফাংশন অফ 2, ফাংশন অফ 2 কি হচ্ছে দেখো, 2 এর হোল কিউ, 2 এর স্কোয়ার, 2 প্লাস কিউ, তাহলে ইন্টিগ্রেশনটা করলে কত হবে? ইকুয়াল টু 0। তাহলে কি হবে তোমার? 8p
ঠিক আছে, প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, 8p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে -8p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 আর 8p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 কেটে গেল। তাহলে 2q, সরি 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 আমি একটু ভুল করছি, দাঁড়া 1 মিনিট, 1 মিনিট, এই কোশ্চেন আমার ভুল হয়েছে, দাঁড়া এটা এটা ইকুয়েশনটা করলে এখানটা আছে না, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার 2 হবে এটা, ঠিক আছে। আর এটা করলে হয়ে যাবে তোমার, ভুল করে যাবে, ঠিক আছে, এটা করলে হয়ে যাবে তোমার 3×2 = 6, 4 = 10, ঠিক আছে। তাহলে প্রথমেরটা হবে 2 আর এটা হবে 10, ঠিক আছে। তাহলে 2q ইজ ইকুয়াল টু, এটা মাইনাস হবে 2, এটা হচ্ছে তোমার -10 হবে, হ্যাঁ এটা -10 হবে, এই কোশ্চেনটা হচ্ছে -10, ঠিক আছে। তাহলে 2q ইজ ইকুয়াল টু হবে -8, q ইজ ইকুয়াল টু -8/2, কত হলো তাহলে -4, ঠিক আছে। q এর ভ্যালু কত হলো -4। যে কোনো একটা ইকুয়েশনে বসাবে, তখন p এর ভ্যালুটা পেয়ে যাবে কত, -3/4, ঠিক আছে। তো q এর ভ্যালু -4 আর p এর ভ্যালু -3/4। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। আরে বলো, মেসেজে বলো। মৌসুমীতে বলছি ইয়েস, বাকিরা ইয়েস, নো কেউ নেই তো, নো কেউ নেই তো, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখ, এইটা এই অঙ্কটা অনেকেই সমস্যায় পড়িস, হ্যাঁ, সুন্দরভাবে অঙ্কটা করে দিচ্ছে। দেখ অঙ্কটা হচ্ছে 3√5 3364, ক্যালকুলেশন করতে হবে না খুব একটা। তাহলে 3√5, 5 প্লাস 3364, ওকে। 3 লসাগু কত 64, এটা কত হচ্ছে 320, 33 মানে 3√343 64, ওকে। এবার কি করবি, এটা মানে হচ্ছে 343 64 এর হোল টু দি পাওয়ার 1/3, 343 মানে কত 7 এর হোল কিউব, এটা কত 4 এর হোল কিউব 1/3, হ্যাঁ হ্যাঁ 23, 20 এটা 23, হ্যাঁ 23, তাহলে 3 × 1/3, 3 × 1 কেটে গেল, কেটে গেল, তাহলে কত হচ্ছে 7/4, 7/4 মানে 1.75, না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। কোন জায়গাটা বলো বল, হ্যাঁ হ্যাঁ কোন জায়গাটা বল আমাকে। হ্যাঁ লসাগু 64, তো 64 এর নিচে কিছু নেই, আমরা 1 আছে, 1 আর 64 লসাগু কত 64, তা 64 × 5 + 23, অথবা এটা ভাঙলো এটা হবে। দেখ এরকম ভাবে 23/64 নর্মাল যদি ভাঙিস,
তাহলে এটাই হবে, বুঝতে পারলি? হ্যালো, নেক্সট অঙ্ক 720 গুণনীয়কের সংখ্যা কত, এটা একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি। দেখ, 720 কে যদি ভাঙিস 2 এর হোল 4, আমি আর দেখাচ্ছি না, 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1, ঠিক আছে? এটা একটু অন্যরকম ভাবে করে দিচ্ছি। এখানে কত আছে? 4, তাহলে 4 প্লাস 1 কর। এখানে কত আছে? 2, 2 প্লাস 1 কর। এখানে কত আছে? 1, 1 প্লাস 1 কর। তাহলেও এইভাবেও করা যায়, হ্যাঁ, এইভাবেও করা যায়। 5, 3 ইন্টু 2 কত হলো তাহলে? 30। দেখ, এটা আর একটা প্রসেস দেখালাম কিন্তু, দেখ এটা কিন্তু আর একটা প্রসেস দেখালাম। বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। মেসেজ একটু বল সবাই। Yes, 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 yes. দেখ, একটা সুন্দর অঙ্ক শেখাবো। দেখ, বলছে নিচের কোনটি 2640-এর গুণনীয়ক নয়? বল, কে কে পারি বল। কেউ পারবি? শর্টকাট বল, কেউ পারবি এটা? আরে বল হ্যাঁ কি না, কোনো রেসপন্স নেই। তুই কি পড়াবো রে? তোরা আবার বলিস স্যার ক্লাস দিচ্ছেন না ম্যাথের, ক্লাস দিচ্ছেন না ম্যাথের। কি ক্লাস দেবো তোদের? তোদের জন্য সবাই, সব স্যাররা ডিস্টার্বেন্স, কোনো ক্লাসে তোরা রেসপন্স করিস না। তো যদি রেসপন্স না করি আস্তে আস্তে কিন্তু ক্লাস আমরা কমিয়ে দেবো, কিন্তু বলে দিলাম। দেখ, এই অঙ্কটা প্রসেস হচ্ছে সবসময় বলে 2640, যে অপশন ধরে করি 55 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? 2640-কে 1320 দিয়ে ভাগ করা যাবে, আবার 2640-কে 330 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 2640-কে 1420 দিয়ে ভাগ করা যাবে না। কত হবে? 1.85 অ্যাপ্রক্স আসবে, মানে এটাকে পূর্ণ সংখ্যা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবি না। তাহলে যেটা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো না সেটা হচ্ছে গুণনীয়ক নয়। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবার? আরে হ্যাঁ কি না বল। ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছিস। এটা HW রইলো। নেক্সট অঙ্ক দেখ, এর মোট গুণনীয়ক সংখ্যা কত? কে কে বলতে পারবে এটা? পারবি? পারবি কি বল? হুম, দেখ এই অঙ্কটা খুব আসবে পরীক্ষায়, শিখিয়ে দিচ্ছি। 7 টু দি পাওয়ার 23 প্লাস 7 টু দি পাওয়ার 22, 7 টু দি পাওয়ার 21 প্লাস 7 টু দি পাওয়ার 20। এখান থেকে 7 টু দি পাওয়ার 20 কমন নে, 7 এর হোল কিউব, 7 স্কোয়ার, 7 1 প্লাস 1, ঠিক আছে? 7 টু দি পাওয়ার 20 নে, 343, 49, 7 প্লাস 1,
7^20 ইন্টু 400, আবার 400কে ভাঙতে হবে, এটা 2^4 ইন্টু 5^2, তাহলে এটা কত হবে 20 + 1 ইন্টু 4 + 1 ইন্টু 2 + 1, ঠিক আছে, করলে কত হবে 21, 5 ইন্টু 3 গুণ করলে হবে 315। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 315, ঠিক আছে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাতেই বল ইয়েস। নেক্সট অঙ্ক দেখ, 2a² আর 9a² মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 2a² এবং 9a² মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? বল, কে বলতে পারবে এটা? এটা কে বলতে পারবি বল? কৃষ্ণা, কিষান মন্ডল। বল রে। কেউ বলতেই পারছিস না। এটা কিছুই নয়, এটা এক কাজ করবি, এটা এক টেবিল বানিয়ে নিবি, ঠিক আছে, ওই টেবিলটা বানিয়ে আমাকে দেখাবি, ঠিক আছে, এরম ভাবে 1 2 1 2 3 4 5 6, পরীক্ষার সুবিধার জন্য 7 8 9 10, ঠিক আছে। আবার এখান থেকে 11 12 13 14, এরকম করে বানিয়ে বানিয়ে করবি, এটা একটা করা যায়। আর নাহলে তুই গুণেও করে দিতে পারিস, 2 মানে 4 আর 9 মানে কত 81, তো 4 থেকে 81-র মধ্যে কি 5 7 11 13 17 19 23, এরকম করে গুনে গুনে দেখবি মোট 20টা মৌলিক সংখ্যা আছে। দেখ, বুঝতে গেলে অসুবিধা হলো, এটা লাস্টেরটা বুঝতে গেলে অসুবিধা হলো, বল তাড়াতাড়ি, বুঝতে পেরেছিস? আরে ইয়েস অর নো কি এটাও বলতে পারছিস না তোরা? বুঝতে পেরেছিস কি বুঝতে পারিস নি? নবনীতা দূরে বলছে আর একবার, নবনীতা বল কি হয়েছে বল, নবনীতা। 2 স্কোয়ার মানে 4 তো, আর 9 স্কোয়ার কত 81 তো, হ্যাঁ হ্যালো, তো 4-এর পর মৌলিক সংখ্যা কি আছে 5 7, এগুলো কাউন্ট করতে হবে, 11 13, বুঝতে পেরেছিস? এটা 1 থেকে 81 পর্যন্ত। এটা কি করি বলতো, 1 থেকে 100 পর্যন্ত এরকম ভাবে লিখবি, এই যে ছকটা করতে বললাম না, হ্যাঁ হ্যালো, এবার কতগুলো মৌলিক সংখ্যা আছে এরকম ভাবে দাগ দিবি, বুঝতে পারলি কি বললাম তো? হ্যাঁ 2 3 5 7, মাথা ঢুকে যেটা মুখস্থ করে না, 1 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা জানিস? 1 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা জানিস কি? হুম, কিরে? 25টা মৌলিক সংখ্যা মনে রাখবি। কটা বললাম? কটা বললাম? 25টা। একবার তোদের 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, হ্যাঁ 25টা, তাই তো? তা 25টা যদি মৌলিক সংখ্যা হয়, 4-এর আগে কে কে বাদ যাচ্ছে? 2 আর 3 তো, দুটো, হ্যাঁ হ্যালো। আর 81-র পর কে কে মৌলিক সংখ্যা আছে? 81-র পর কে? 83 89 97, বুঝতে পারলি? তাহলে 3 আর 2 কটা হলো? 5টা। তাহলে 25 থেকে 5 বাদ দিয়ে দিয়ে কটা পড়ে এলো? হ্যাঁ 20টা। মাথা ঢুকলো? যদি এটা বলতো 4 স্কোয়ার থেকে 8 স্কোয়ার,
4 স্কোয়ার থেকে 8 স্কোয়ারের মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? তাহলে 4 স্কোয়ার মানে কত? 64, তাই তো? হ্যালো, তা 64 আগে কি মৌলিক সংখ্যা আছে ধরে নিলি, আর 8 স্কোয়ার 64, 4 স্কোয়ার 16, 16 আগে কটা মৌলিক সংখ্যা আছে? 16 আগে মৌলিক সংখ্যা আছে 2, 2 4, 6টা, ঠিক আছে? 8 স্কোয়ার কত? 64, 64 পর মৌলিক সংখ্যা কে কে আছে? 67, 3টে, 4টে, 5টা, 7টা, 7 আর 6 কত? 13টা। তাহলে 25 থেকে 13 মাইনাস করে দিলি, কনসেপ্ট ক্লিয়ার? 12টা আছে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এখানেই ক্লাসটা আমরা শেষ করছি। নেক্সট উইক কোন দিন ক্লাস হবে তার আগের দিন আমরা জানিয়ে দেবো।